মনির নতুন নতুন বিয়ে হয়েছিল, সে খুব আনন্দিত ছিল তার বিয়েতে। সে তার নতুন জীবন চালু করেছিল। মনি প্রথম দিন খুব সকালে ঘুম থেকে উঠেছিল আর সে মনে মনে ভাবছিল, হে ভগবান, বিয়ের আগের দিনগুলো আমার তো সেরকম একটা কাটেনি, খুব কষ্টে কেটেছিল। কিন্তু আমার এখন বিয়ে হয়েছে, আমি শুধু এটাই চাই, আপনার কাছে আমি এটাই প্রার্থনা করব, এখন আমার জীবনটা যাতে খুব সুখের হয়, আমি খুব সুখে সংসার করি, খুব ভালোভাবে আমার জীবনটা কাটুক, এটাই আপনার কাছে আমি প্রার্থনা করব। মনির স্বামী তখনও ঘুম থেকে ওঠেনি, সে তখনও ঘুমিয়েছিল আর মনি চা বানাতে চলে যায়। তখন মনির শাশুড়ি মনিকে বলে, আরে মনি, তুমি এত সকালে কেন উঠেছো? তোমাকে এত সকালে ওঠার কোনো দরকার নেই, সব কাজ আমি করে দেব, আমি এখন চা বানাতে যাচ্ছি। না মা, চা তো আমিই বানাবো, আপনি যান, আপনি গিয়ে রেস্ট করুন। তখন মনির শাশুড়ি সেখান থেকে চলে যায় আর মনিও চা বানাতে আর ব্রেকফাস্ট বানাতে চলে যায়। তখনই মনির স্বামী পিন্টু ঘুম থেকে উঠে যায়। তারা সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে চালু করে। মা, আমি তো নতুন গাড়িটা নিয়ে নিলাম, কিন্তু আমাদের সেই পুরনো গাড়িটা আমাকে এখনো অনেক ভালো লাগে। আমি সেই পুরনো গাড়িটাকে অনেক ভালোবাসি। মনি, তুমি জানো আমাদের যে পুরনো গাড়িটা আছে, সেই পুরনো গাড়িটা আমাদের অনেক দিনের। আমি যখন ছোট ছিলাম তখনই সেই গাড়িটা নেওয়া হয়েছিল। সেই গাড়িটা আমাকে এখনো অনেক ভালো লাগে। হ্যাঁ মনি বেটি, ওই গাড়িটা আমরা আমাদের বিয়ের সময় নিয়েছিলাম। মনি চুপ করে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনে। তো আমি ভাবছিলাম গাড়িটাকে ঠিক করে ট্যাক্সির মতন আমরা ব্যবহার করব। কি ঠিক আমি বুঝতে পারলাম না বেটা। মানে আমাদের পুরনো গাড়িটাকে ঠিকঠাক করে নিয়ে কাউকে চালাতে দিলাম, মানে সে ট্যাক্সির মতন করে সেই গাড়িটাকে চালাবে, তারও কিছু বেনিফিট হবে, আমাদেরও কিছু বেনিফিট হবে, আর কারো কাজেও লাগবে। হ্যাঁ একদম ঠিক বলেছো বেটা, আমাকে তো খুব ভালো লাগলো। মিনু, তুমি কি বলছো? হ্যাঁ, এখন তোমরা যেটা ভালো ভাববে সেটাই করো, কিন্তু আমাকে কিন্তু এই বুদ্ধিটা বেশ ভালোই লাগলো। সবাই এই ব্যাপারটা মেনে নেয়। তারপরে পিন্টু তার নতুন গাড়ি করে অফিস চলে যায়। অফিসে গিয়ে পিন্টু তার বন্ধুদের সাথে কথা বলে। আরে রাজা, তুই আমাকে এমন একটা কার রিপেয়ারের দোকান বলতো যেখানে আমার পুরনো গাড়ি একদম নতুন করে দেবে। আরে তুই কি বলছিস? আমার কাছে এমন একটা কার রিপেয়ারের দোকান আছে যেখানে তোর পুরনো গাড়ি একদম নতুন ঝকঝকে করে দিবে। তুই চিনতেই পারবি না কোনটা পুরোনো গাড়ি কোনটা নতুন গাড়ি, আর সে তো তোকে ফ্রিতে রঙও করে দিবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই সেই দোকানের নামটা বল আমাকে, কোথায় সেই দোকানটা? আমি বাড়ি যাওয়ার সময় সেই দোকানে যাব। হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু আমাদের এখান থেকে তার দোকান কিন্তু অনেক দূরে, আর সেই রাস্তাও কিন্তু খুব একটা ভালো না, খুব খারাপ রাস্তা, তোকে ভালোভাবে যেতে হবে। রাজা পিন্টুকে সেই দোকানের ব্যাপারে পুরো ব্যাপারটা খুলে বলে আর তার দোকানটা কোথায় আছে সেটাও তাকে বলে। তারপর পিন্টুর যখন অফিস শেষ হয়ে যায়, অফিস শেষ হওয়ার পর সে সেই দোকানে গিয়ে পৌঁছে যায়। সেই দোকানে গিয়ে সেই দোকানদারকে পুরো ঘটনাটা সে খুলে বলে। আপনি একদম টেনশন নেবে না, আপনার বাড়িতে কালকে আমি যাব, আর আপনার পুরনো গাড়িটাকে একদম নতুন পুরো রং টং করে একদম ট্যাক্সির মতন বানিয়ে দেবো। এটা শুনে পিন্টু অনেক খুশি হয়। তারপর সে বাড়ির জন্য রওনা দেয়। বাড়িতে আস্তে আস্তে তার রাস্তার মধ্যে তার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। আরে আরে, এটা কি হচ্ছে? আমার গাড়ির ব্রেক ফেল হলো কি করে? আমার নতুন গাড়ি তো কোনোদিন হয়নি। আরে তখনই একটা সামনে দিয়ে বড় লরি আসছিল। সেই লরিটা এসে পিন্টুর গাড়িকে ধাক্কা মারে। পিন্টুর গাড়িতে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পর পিন্টু সেই গাড়ি থেকে না বেরোতে পারে। পিন্টু সেখানেই মরে যায়। তারপর যখন পিন্টুর বাড়ির লোক সেই পুরো ঘটনাটা শোনার পর তারা কান্নায় ভেঙে পড়ে। হে ভগবান, এটা কি হলো? এখনই তো আমার বিয়ে হয়েছিল, তাতেই আমার সুহাগ চলে গেল, আমি বিধবা হয়ে গেলাম। হে ভগবান, তুমি এটা কি করলে? তারপর মণি খুব জোরে জোরে কান্না করতে চালু করে। তার শাশুড়ি মা তাকে চুপ করানোর চেষ্টা করে। 2-3 দিন পার হয়ে যায়, তখনও তাদের বাড়িতে কান্নাকাটি চলছিল। তখনই কে যেন তাদের দরজায় জোরে জোরে আওয়াজ করে, তাদেরকে ডাকে। তারপর মুনি গিয়ে দরজাটা খুলে। দরজাটা খোলার পর দেখে সেখানে সেই কার মেকানিকটা এসেছে। হ্যালো ম্যাডাম, আমি ঘন্টু। আমাকে পিন্টু স্যার গাড়ি ঠিক করার জন্য আসতে বলেছিল। নিশ্চয়ই সেই দিনের ঘটনা হবে যেদিনকার পিন্টু আমাদেরকে সকালে বলেছিল যে আমাদের পুরনো গাড়িটাকে ঠিক করতে হবে। সেদিনকার মনে হয় এই মেকানিকটাকে বলেছিল। তখনই পিন্টুর বাবা বলে, ঠিক আছে, পিন্টুর যখন এটাই লাস্ট ইচ্ছা ছিল তাহলে সেটাই হোক। তুমি আমাদের পুরনো গাড়িটাকে একদম নতুন ঝকঝকে বানিয়ে দাও। তোমার টাকা নিয়ে কোনো টেনশন নিতে হবে না, তোমার যত টাকা লাগবে আমরা দিব। হ্যাঁ বাবা, পিন্টুর এটাই লাস্ট ইচ্ছা ছিল, সেটাই হোক। পিন্টু চেয়েছিল আমাদের পুরনো গাড়িটা নতুন করে দিয়ে ট্যাক্সির মতন করে চালাবে, মানে কাউকে চালাতে দিবে, কোনো গরিব মানুষকে, সেটাই আমরা করব। তখন ঘন্টু বলে, হ্যাঁ ম্যাডাম, আমার একটা ভাগনা আছে। পিন্টু স্যার বলেছিল আমার ভাগনাকেই সেই ট্যাক্সিটা চালাতে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হবে। তারপর ঘন্টু তার ভাগনাকে ফোন লাগায়। আরে ভাগনা, তুই কোথায় আছিস? আমি যেখানে বলছি তুই সেখানে তাড়াতাড়ি চলে আয়, মনে হচ্ছে তোর চাকরি লেগে গেছে। তারপর ঘন্টু ফোনটা কেটে দেয়। ফোন কাটার সঙ্গে সঙ্গে মনি, তার শ্বশুর শাশুড়ি সবাই সেখানে এসে পৌঁছায়। আরে বাহ, কার তো মনে হচ্ছে একদম পুরো নতুন হয়ে গিয়েছে। গাড়িটা দেখে তো এখন আমার মনে হচ্ছে যে এটা আমাদের পুরনো গাড়ি না, এটা আমাদের নতুন গাড়ি। তখনও সেখানে ঘন্টুর ভাগনা লল্টু চলে আসে। আরে তুমি কে? আরে এটাই তো আমার ভাগনা।
পিন্টু স্যার একেই বলেছিল ট্যাক্সি চালানোর জন্য। আর পিন্টু স্যার আমাদের গরিব দেখে আমাদেরকে এটাও বলেছিল যে আমাদেরকে 2-3 মাসের ট্যাক্সি চালানোর কোনো টাকাই নেবে না, ফ্রিতে ট্যাক্সি চালাতে দেবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি গাড়ি চালাতে পারো। আচ্ছা ঘন্টু, গাড়ি ঠিক করা কত টাকা দিতে হবে আমাদেরকে? ও ম্যাডাম, আপনাকে গাড়ি ঠিক করার 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ ম্যাডাম, এটাই। ওই পিন্টু স্যারের এই গাড়িটা খুব ফেভারিট ছিল, তো খুব প্রিয় ছিল, তার জন্য আমাদেরকে তো 2 লাখ টাকার কথাই বলেছিল, এটাই দিবে বলেছিল। এখন আপনারা ভেবে চিনতে যেটাই দিবেন সেটাই। না না, পিন্টু যেটা বলেছিল সেটাই হবে। তারপর পিন্টুর মা তাদেরকে 2 লাখ টাকা বের করে দিয়ে দেয়। তারপরে ঘন্টু আর তার ভাগনা সেই ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। মা, বাবা, আমাকে কিন্তু কিছু ঠিক লাগছে না। পিন্টুর মা আর বাবা এই কথার দিকে বেশি ধ্যান দেয় না। আর এইদিকে ঘন্টুর ভাগনা ঘন্টুকে বাড়ি ছেড়ে আসে। রাস্তার মধ্যে ঘন্টুর ভাগনা একটা প্যাসেঞ্জার পেয়ে যায়, তাকে সে গাড়ির মধ্যে বসিয়ে নেয়। দাদা, আমাকে সামনে বাজারের দিকে একটু ছেড়ে দাও। ঠিক আছে ম্যাডাম, এখনই নিয়ে যাচ্ছি। আরে আরে, এটা কি হচ্ছে? গাড়ি হাওয়াই কেন উঠছে? বাঁচাও, 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 কেউ তো বাঁচাও আমাকে। তারপর গাড়িটা খুব স্পিডে মাটিতে এসে পড়ে। তখনই সেই মেয়েটা সেই গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। আরে হে ভগবান, এটা কি হলো? এখন এটা কি হচ্ছিল? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখনই সে পিছনে সেটে একটা ভূত দেখতে পায়। আরে আরে, তুমি কে? আর তুমি এখানে কি করছো? সব বলতেছি, তুই আগে গাড়ি থেকে নেমে পিছনের সিটে এসে বস, আর আমি এখন গাড়ি চালাবো, বুঝলি? তারপর ভূতটা যেইভাবে বলে লল্টু সেইভাবেই করে, পিছনের সিটে এসে বসে। তারপরে সেই ভূতটা হাওয়ার মধ্যে উড়িয়ে নিয়ে সেই গাড়িটাকে চালাতে শুরু করে। হাওয়ায় উঠতে উঠতে তারা ঘন্টুর দোকানের সামনে এসে দাঁড়ায়। আরে লল্টু গাড়িটাকে এখানে কেন নিয়ে আসলো? এই আমার ফাঁকিবাজ ভাগনা, এর দ্বারা কিচ্ছু হবে না। এমন একটা কষ্ট করে একটা চাকরি দিলাম, সেটাও মনে হচ্ছে হাতছাড়া করবে। যা 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 যা, এবার যা, তোর ভাল্লু মামাকে এখানে ডেকে নিয়ে কিছু যদি চালাকি করার চেষ্টা করিস না, তোর দুজনকে সেখানে চাবাই খাই নেব। যা যা যা। তারপর লল্টু ভূত তার কথা মতো তার মামাকে গাড়িতে নিয়ে আসতে চলে যায়। তারপর ঘন্টুর চোখ যখন ট্যাক্সির সামনের সিটের দিকে যায়, তখনই তার চোখ কপালে উঠে যায়। আরে ভূত 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 ভূত! আরে মামা, তাড়াতাড়ি গাড়িতে চলো, নাহলে এই ভূত আমাদেরকে কাঁচা খেয়ে নেবে। চলো তাড়াতাড়ি চলো। ঘন্টু তার ভাগনার কথা শুনে আর সেই ট্যাক্সিতে গিয়ে বসে। তারপরে ভূতটা সেই গাড়িটাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে চালাতে শুরু করে। তারপর ভূতটা ঘন্টুর দিকে রেগে তাকায়। আমি এখন এই গাড়িটাকে বড় একটা বিল্ডিং এর উপরে নিয়ে যাচ্ছি, আর সেখানে নিয়ে গিয়ে এই গাড়িটাকে নিচে ফেলে দেবো। ভূতটা সেই গাড়িটাকে একটা বড় বিল্ডিং এর উপরে নিয়ে গিয়ে একদম কোণের মধ্যে দাঁড় করে। কিন্তু কেন কেন তুমি এরকম করবে আমাদের সাথে? আমরা তোমার কি করেছি? ও, এমন নাটক করছো, মনে হচ্ছে কিছুই জানো না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি না যে আমরা কি করেছি। আমরা তো কিছুই করিনি। এখন তুমিই বলে দাও আমরা কি করেছি, যে তুমি আমাদের পিছনে পড়ে গেছো। ঠিক আছে, আমিই বলে দিচ্ছি, কিন্তু এরপরে যদি তোরা মিথ্যা কথা বললি, তাহলে এই গাড়িটাকে আমি একদম নিচে ফেলে দেবো। না না, আমরা মিথ্যা কথা বলবো না, পুরো সত্যি কথা বলবো। তুমি আমাদের ঘটনাটা বলো, কিন্তু গাড়িটা নিচে ফেলো না প্লিজ। তো বলো, পিন্টুকে কে মেরেছে? কি ফালতু কথা বলছো ভূত? পিন্টুর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা কথা শোনার পর ভূতটা সেই গাড়িটাকে বিল্ডিং এর আরো কোণে নিয়ে চলে। গাড়িটা নিচে পড়তেই যাচ্ছিল, তখনই ঘন্টু বলে, না না ভূত, এমনটা করো না, আমি সব সত্যি কথা বলছি। অ্যাক্সিডেন্টটা আমিই করেছিলাম, ওটা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমি ওটা জানে বুঝেই অ্যাক্সিডেন্ট করেছিলাম, যাতে পিন্টুর বাড়ির কাছ থেকে আমি 4-5 গুণা বেশি টাকা নিতে পারি, আর আমার ভাগনারও চাকরি দেওয়ার মকাটাও পেয়ে গিয়েছে। আর এখানে লল্টুর কোনো দোষ নেই, এগুলো সব কিছু আমিই করেছি। ছি মামা, ছি, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুমি এমন একটা জঘন্য কাজ করবে। ছি, আর একটা মানুষের জীবনও নিতে পারো। এত কিছু করার পরেও তোর মন ভরেনি আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির লোকের কাছ থেকে এত টাকা নিয়েছিস? হ্যাঁ, কি তোমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। আমি পিন্টু, আমি মরে যাওয়ার পর আমি ভূত হয়ে গেছি, আর আমি সব কিছু দেখেছি। জন্টু কিভাবে আমার বাড়িতে গিয়ে এত এত টাকা নিয়েছে, আর আমার বাড়ির লোককে বোকা বানিয়েছে। আমাকে মাফ করে দাও পিন্টু। না, আমি তোকে ক্ষমা করতে পারবো না, আমার বাড়ির লোক তোকে ক্ষমা করবে। এখন আমি এই গাড়িটাকে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, আর আমার বাড়ির লোককে সব সত্যি কথা তোকে খুলে বলতে হবে। তারপর পিন্টু গাড়িটাকে বাড়িতে নিয়ে যায়। তারপর গাড়ির আওয়াজ শুনে পিন্টুর মা, বাবা, বউ সবাই বাইরে এসে দাঁড়ায়। আর গাড়ি থেকে ঝন্টু, পিন্টু আর ঝন্টুর ভাগনা বাইরে এসে দাঁড়ায়। আরে এটা তো ভূত, এটা কোথা থেকে আসলো? তখনই ভূতটা তার আসল রূপে আসে। ঘন্টু তার বাবা, মা, বউকে সবাই সত্যি ঘটনাটা খুলে বলে। আর তারা যখন এটা শোনার পর তাদের মনটা অনেক খারাপ হয়, তারা কান্নাকাটি করে। পিন্টুর বাবা পুলিশ ডেকে ঝন্টুকে গ্রেপ্তার করিয়ে দিয়ে লকআপে বন্ধ করে দেয়। আর এদিকে ঝন্টুর ভাগনাকে গাড়ি চালাতে তারা দিয়ে দেয়। আর এদিকে পিন্টুও মুক্তি পেয়ে যায়।